বাংলাদেশ গঠনের জন্য, আমাদের শিশুদের প্রতিভার বিকাশের জন্য, বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য, এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না। একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায়, আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জমির 1 ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি, এই যে জিগুলা বললেন, ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? আরো জোরে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। আপনারা কয়জন দিলে হয়ে যাবে? নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ, সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোয়ার উঠে গেছে। এক সময় মুখ লুকিয়ে যারা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নিবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ ধরে নিবে আবার পরিবার কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমার ন্যায্য অধিকার চাই, নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই, নাগরিক হিসাবে দেশ গড়ার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই। এটি ছিল আমাদের যুবকদের দাবি। তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও। আপনারা করেছিলেন এইখানে যুবকরা? বাংলাদেশের কোথাও করে নাই। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও, আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, দেশ গড়ায় অবদান রাখতে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। আমাদের দেশের মানুষ অনেক ভালো, বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ 14 ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি ফেল করেছিল, সেখানে 14 ঘন্টার ভিতরে 700 ব্যাংক ডাকাতি হয়েছিল। 6500 মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, ঘরে ঘরে লুটতরাজ শুরু হয়েছিল, যার কারণে 14 ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল। আর আমাদের দেশে 24 সালে 5ই আগস্ট 5, 6, 7, 8 এই 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। ব্যাংক ডাকাতি হয়েছে, ঘরদুয়ার লুট হয়েছে, দোকানপাট খালি করে ফেলা হয়েছে, মানুষ খুন হয়েছে, মাদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কিছুই হয় নাই। আমাদের মানুষ অনেক ভালো, আমাদের মাথাগুলা পচা পচা। এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা, কিন্তু আমাদের জনগণ ভালো। আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি। মাথা ঠিক তো সব ঠিক, নেতৃত্ব ঠিক তো সব ঠিক। নেতৃত্ব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের চরিত্র বল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কোকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। যুবকরা সেদিন থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটের ক্যাপ্টেন হিসাবে,
আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এটি সম্ভব। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা কার টাকা? এটা আপনাদের টাকা, এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, উন্নয়নের জোয়ার তার বাড়িতে, আর বাকি সমস্ত জায়গা মরুভূমি। এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া, সেই এলাকাকে টেনে তোলা হবে সবার আগে ইনশাআল্লাহ। আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তাআলা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন। কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি, এরকম বিধ্বস্ত, গরিব, পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে। এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন, এই এলাকা কেন পিছিয়ে পড়বে? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন। আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। তখনই যুবকদের কর্মসংস্থান হবে, আর বেকার ভাতার চিন্তা করা লাগবে না। কাজ করবে যুবকরা, কাজ করবে যুবতীরা, কাজ করবে মুসলমান, কাজ করবে হিন্দু, কাজ করবে বৌদ্ধ, কাজ করবে খ্রিস্টান। ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম ইনশাআল্লাহ। মায়েরা এখন কাজ করেন, মায়েদের দুটা জিনিসের অভাব। এই সমাজ ব্যর্থ হয়েছে, মায়ের জাতিকে সম্মান দেখাতে, মর্যাদা দিতে পারে না। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে, প্রাণ ভরে কথা বলতে পারলাম না, অতৃপ্তি নিয়ে যাচ্ছে, কথা দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার নয়, বারবার আসবো ইনশাআল্লাহ। জয় পরাজয় আল্লাহর হাতে, আসমান জমিনের মালিকের হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সেই আল্লাহ তাআলার হাতে জয় পরাজয় সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয় জয় করে, তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার মহেশখালীবাসী ভাই বোনেরা। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার নিরাপত্তা, আপনার গর্বের বাংলাদেশ। এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে। সেদিন এদেশের 18 কোটি মানুষ নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে। গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাআল্লাহ। আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাআল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি, লুণ্ঠন হবে না। অপরাধ দেখবেন, যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন, ইনশাআল্লাহ দেখবেন 13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে।
ইনশাআল্লাহ। কারণ ওই মতলববাদ যারা আপনার আমার চাইতে ওরা আরো দূরত্ব বেশি, ওরা বাতাস সবার আগে শুকে, তখন বুঝবে যে এখানে আমার কোনো জায়গা নাই, আমাকে বদলাতে হবে। হ্যাঁ, তুমি যেদিন বদলে যাবে তোমাকেও মোবারকবাদ, তোমাকেও বুকে টেনে নেব ইনশাআল্লাহ, তোমার হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেব, কারণ তুমিও বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান? ঐক্যবদ্ধ বাংলাদেশ চান? তাহলে আসুন ইনশাআল্লাহ 12 তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন। 11টি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি, এটি আমাদের 11 দলের এবং জনগণের প্রতীক। আরেকটা জিনিস আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না। বলবেন আশ্চর্য ব্যাপার, আসলাম এখানে জামাতে ইসলামীর বিজয়ের কথা শুনতে, আপনি চান না? আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন? এখানে লবণ শিল্প আছে, আস্তে আস্তে দেখলাম মাশাআল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প। আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন, আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না। আপনারা কি এখানে চলে আসেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। এটা তো কাজের সময়, ভাগ্য গড়ার সময়, আপনার চড়ায় সেখানে গিয়ে যত্ন নেওয়ার সময়, এই যে স্যাক্রিফাইস করে আপনারা এখানে এসেছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের এই ত্যাগের মূল্যায়ন করব, প্রতিদান দেব ইনশাআল্লাহ। এবং এই শিল্পকে আধুনিকায়ন করে আপনাদের কাজ করা হবে সহজ, প্রোডাকশন বাড়ানো হবে অতিরিক্ত, তাতে সব দিক থেকে ইনশাআল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন। আর ওই পুরানা ধাঁচের অবৈজ্ঞানিক সেই পুরানা ধাঁচে আর লবণ শিল্প চলবে না ইনশাআল্লাহ। আপনারাই করবেন, আপনারাই চালাবেন, কিন্তু এখানে যন্ত্র সমৃদ্ধ হবে, আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে, তখন সব দিকে এটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সব কথা বলতে পারলাম না, আপনারা কষ্ট করে এসেছেন। আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনাদের প্রিয় মানুষ, এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন, মহান আল্লাহর উপর ভরসা করে বলে যাই, আমার দিল বলে 12 তারিখের পরেই 13 তারিখ ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে। এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাআল্লাহ মহেশখালী এবং কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না, ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে। এখন আপনারা 12 তারিখ এমপি বাছাই করবেন না মন্ত্রী বাছাই করবেন, সিদ্ধান্ত আপনাদের। আসেন, ডান দিকে আসেন, আমরা ডানপন্থী মানুষ, ডান দিকে ইনশাআল্লাহ। ধরেন, শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে, উঁচু করে ধরেন। আরে ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। ভোট চোররা যাতে কারো ভোট চুরি করতে না পারে, এখন থেকে সজাগ। জানিয়ে দিন, আমরা সজাগ পাহারাদার, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। সেদিন ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা, সমর্থন, ভোট, বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন, তাই না? না, ঘুমানো যাবে না। ঘরে ফেরার সাথে সাথে ভালো করে উজু করবেন, উজু করে মাবুদের সামনে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নামাজ, চোখে পানি ভিজা 4টা সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তারপরে ঘুম দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন মহেশখালী উপজেলা উত্তরের বিপ্লবী আমির জননেতা বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার নজরুল ইসলাম। প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের প্রধান মেহমানের বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই মহেশখালীর পক্ষ থেকে আমাদের প্রিয় রাহবার, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ ডক্টর শফিকুর রহমানকে আমাদের অন্তরস্থলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমাদের স্লোগান আজকে থেকে সকাল সন্ধ্যা এখন থেকে শুরু হবে আমাদের মার্কাকে দাঁড়িয়ে পাল্লা। হামিদ ভাই, কুতুবদিয়া, মহেশখালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই কার্যে করে যাবেন, পথে যেন কোথাও বিশৃঙ্খলা না হয়, শান্তিপূর্ণভাবে যাবেন, স্লোগান দিয়ে দিয়ে যাবেন আপনাদের এলাকায়, নির্দিষ্ট গাড়ি করে যাবেন আপনারা।